সেই গণ অভ্যুত্থানের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু যখন বন্যা পরিস্থিতি হয়, তারা কিন্তু একটা ত্রাণ কর্মসূচি ডাক দেয় এবং সেখানে কিন্তু ব্যাপক মাত্রায় কিন্তু আমরা সাড়া পাই এবং আপনাদের কাছে কিন্তু আমরা সেই জায়গাটাও প্রকাশ করি যে আমাদের কত টাকা কিন্তু এখানে প্রায় 11 কোটি টাকার মতো কিন্তু আমরা উঠিয়েছি, ত্রাণ সংগ্রহ করেছি। সেখান থেকে কিন্তু প্রায় আমাদের খরচ হয়েছে 1 কোটি সামথিং। এখন আমাদের কিন্তু আছে মানে টোটাল 9 কোটি সামথিং টাকা। সেটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে, 2টা অ্যাকাউন্টে আছে এবং এটার সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে কিন্তু আরো 2 জন নিযুক্ত আছে এই টাকাটা এর ব্যাপারে। তো আমাদের একটা আসলে যদি বলি যে এর পরবর্তীতে তো আসলে বিভাগীয় সফরগুলো আমাদের শুরু হয়ে গেছে। এখন আবার বন্যার্তদের যে পুনর্বাসনের যে ব্যবস্থা সেই জায়গাগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই টাকাটা যেভাবে দিলে আসলে সেটা সরকারি তহবিলে দেয়া বা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেই জায়গাটায় আমরা এগোবো। আমাদের কিন্তু শুধু টাকাই উঠেনি, টাকার পাশাপাশি কিন্তু ওই সময়টায় কিন্তু ব্যাপক মাত্রায় এখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তারা এখানে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক পরিমাণ চাল ডাল শুকনো খাবার এগুলো দিয়ে আমাদের করেছে। তো ওই পুরো সময়টাই কিন্তু আমরা কিন্তু এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোই কিন্তু আমরা বিতরণ করেছি এবং বিতরণ করার মধ্য দিয়ে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু কিনে কিন্তু সেই টাকাগুলো মানে সেই ত্রাণগুলো কিন্তু আমরা একদম মাঠ পর্যায়ে কিন্তু দিয়ে আসছি। কিন্তু তার পরবর্তীতে যে বিভাগীয় সফর হওয়ার কারণে আমরা কিন্তু একটু ডিলেমায় পড়ে গেলাম। এটাও আমি বলবো যে একটা সমালোচনা হিসেবে আমাদেরকে নিতে হবে যে আমরা টাকাটা কিন্তু ঠিক এখনো পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউট করতে পারিনি। তাই এই সমন্বয়কদের কিন্তু এই দায়টা নিয়েই আসলে আমার মনে হয় যে সামনের দিনের কার্যক্রমগুলো আসলে পরিচালনা করা দরকার। যত দ্রুত সম্ভব এই ত্রাণের টাকাটা যেভাবে ডিস্ট্রিবিউট করলে পুনর্বাসন আরো বেগবান হবে সেই দিকেই আমি মনে করি যে আমাদের হাঁটতে হবে।